নমস্কার। আজকে লেসনে শিখব কিছু যোগাসন অভ্যাস, যে যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে সকালে এবং সন্ধ্যায়। এবং রেগুলার যদি আপনি যোগাসন এবং প্রাণায়ামগুলোকে প্র্যাকটিস করেন এবং কিছু নিয়ম মেনে চলেন, তাহলে আপনার শরীরে যদি কোনো রোগ থাকে সেটা কিন্তু ধীরে 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 কিওর হতে শুরু করবে। এবং রোগ যদি না থাকে তাহলে কোনো দিনই আপনি কোনো সমস্যায় ভুগবেন না, মানে কোনো রোগই আপনার শরীরকে আক্রান্ত করতে পারবে না। তো প্রথম হচ্ছে সকাল থেকে শুরু করব। প্রথমে সকালে আপনি উঠলেন, তারপর আপনাকে 1 থেকে 2 গ্লাস, যতটা আপনি গ্রহণ করতে পারবেন ততটা পরিমাণ জল, সেটা 1 গ্লাস বা 2 গ্লাস গরম ওয়াটার আপনি নেবেন। তারপর আপনাকে 5টা আসন করবেন, সাং প্রাক্ষালন ক্রিয়া বলা হয়। তারাসন, ঊর্ধ্ব তারাসন, তির্যক তারাসন, কাটি চক্রাসন এবং শঙ্কাসন, এই এবং তির্যক ভুজঙ্গাসন, এই 5টা আসন আপনি করবেন। সমস্ত আসন শেখানো হয়েছে, আপনি গিয়ে দেখে নেবেন। তো 5টা আসনের যে প্যাকেজ সেটাকে বলা হয় সাং প্রাক্ষালন ক্রিয়া। সকালে 2 গ্লাস গরম জলকে গ্রহণ করার পর আপনি এই 5টা আসনকে করবেন, তাহলে আপনার পেট সম্পূর্ণরূপে পরিষ্কার হবে। বোঝা গেছে? প্রথম যে কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার স্টোমাক, আপনার যে পেট সেটাকে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। যখনই আপনার পেট সম্পূর্ণরূপে পরিষ্কার হবে, আধা কাজ সেখানেই শেষ। মানে আপনার শরীর সেই দিন থেকেই সুস্থ হতে শুরু করবে যেদিন থেকে আপনার পেট পরিষ্কার হওয়া শুরু হবে। তো পেট পরিষ্কার করতে হলে সকালবেলায় সম্পূর্ণরূপে প্রথম যে ক্রিয়াকে আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে সাং প্রাক্ষালন ক্রিয়া। বোঝা গেছে? এরপর আপনাকে করতে হবে 3টা প্রাণায়াম এবং কিছু আসন, যেটা রেগুলার সকালে এবং সন্ধ্যায় আপনি অভ্যাস করবেন। তার ফলে আপনার শরীরে কোনো রোগী, সেটা যে রোগী হোক, সেটা আপনার ডায়াবেটিস হতে পারে, আপনার থাইরয়েড হতে পারে, আপনার ইনডাইজেশন গ্যাসের সমস্যা, আপনার পোস্টের প্রবলেম, কিডনির সমস্যা, যে সমস্যা হোক, শরীরের প্রত্যেকটি অর্গান ধীরে 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 শক্তিশালী এবং মজবুত হতে শুরু করবে। আর আমি আগেও বলেছি, যদি অর্গান আপনার শক্তিশালী এবং মজবুত থাকে তাহলে কোনো রোগই আপনার শরীরে থাকতে পারবে না। ধীরে 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 কিওর হতে শুরু করবে। তো প্রথম যে প্রাণায়াম আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভাস্ত্রিকা প্রাণায়াম। এর জন্য আমি এখন সুখাসনে বসে আছি। আপনি যে আসনে বসতে পারবেন সেই আসনে বসবেন, কিন্তু যোগাসন করার যে সঠিক নিয়ম সেটা হচ্ছে পদ্মাসন। এর জন্য এইভাবে বসতে হয়। এর লেসন আমরা শিখেছি, এটা হলো পদ্মাসন। এখন আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনি বসবেন সুখাসন, মানে এইভাবে কমফোর্টেবল পোজ। অর্ধ পদ্মাসন মানে এইভাবে, এটাকে বলা হয় অর্ধ পদ্মাসন। কিন্তু বহুদিন ধরে শেখা হচ্ছে, তো এখন আপনাকে বসতে হবে পদ্মাসন। চেষ্টা করবেন, যদি না পারেন সুখাসনে বসবেন। এরপর আপনাকে করতে হবে ভাস্ত্রিকা প্রাণায়াম। এর জন্য আপনাকে কি করতে হবে? শ্বাস নিয়ে হাতকে উপরে তুলতে হবে এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে। বোঝা গেছে? যখন হাতকে উপরে তুলবো তখন মুঠি বেঁধে উপরে তুলবো, এবং যখন নিয়ে আসবো তখন মুঠিটাকে ছেড়ে নিয়ে আসবো। এর ফলে কি হবে? আপনার ফিঙ্গারের এক্সারসাইজ, আপনার রিস্টের এক্সারসাইজ, আপনার শোল্ডারের এক্সারসাইজ, সমস্ত এক্সারসাইজ হতে থাকবে এর ফল। এবং আপনি শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন, এর ফলে আপনার যে শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম, এটাও কিন্তু মজবুত হতে শুরু করবে। তো সমস্ত যৌগিক ক্রিয়ার মধ্যে একটা সাইন্টিফিক রিজন রয়েছে। ভস্ত্রিকা ক্রিয়া আপনার শ্বসনতন্ত্রকে মজবুত করবে, মানে আপনার যে রেসপিরেটরি সিস্টেম, ফুসফুস, আপনার হৃৎপিণ্ড, এগুলো শক্তিশালী হতে থাকবে। তারপরে করতে হবে কপালভাতি ক্রিয়া। এর ফলে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম, মানে আপনার যে পাচনতন্ত্রের যে প্রবলেম, সেগুলো কিওর হবে। এবং বিভিন্ন আসনগুলো করব, অনুলোম বিলোম প্রাণায়াম শিখবো। এর ফলে আপনার মস্তিষ্কের যে ক্যাপাসিটি বাড়তে থাকবে, রাত্রে গভীর নিন্দ নিতে আপনি সক্ষম হবেন। বিভিন্ন আসন করবেন, এর ফলে আপনার যে মাসলস পেন, আপনার নি জয়েন্ট পেন, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট পেন, আপনার হিপ জয়েন্ট পেন, এই যে সমস্যা, এই পেনের সমস্ত সমস্যা ধীরে ধীরে চলে যাবে। তো প্রথম কথা হচ্ছে রেগুলার, প্রত্যেকবার একটা সঠিক নিয়ম মেনে আপনাকে যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। যোগাসন করার আগে আপনি সূক্ষ্ম ব্যায়াম করবেন। সূক্ষ্ম ব্যায়াম কেমন করে করতে হয় সেটাও শেখা হয়েছে। ধীরে ধীরে প্রত্যেক জয়েন্টকে রোটেট করতে হবে, শরীরটাকে ধীরে ধীরে ওয়ার্ম আপ করতে হবে, এবং তারপর যোগাসন এবং প্রাণায়াম শুরু করতে হবে। প্রথম যে প্রাণায়াম সেটা হচ্ছে ভাস্ত্রিকা। এর জন্য এইভাবে শ্বাস নিয়ে এই প্রাণায়াম সমস্ত মানুষ করতে পারবেন। যারা অল্প বয়স্ক ওনাদের থেকে নিয়ে 70 বছরের বয়স্কদের জন্য এই প্রাণায়াম আরামসে করা যায়। আপনি এইভাবে বসলেন, পদ্মাসনে না বসতে পারলেন সুখাসন, সুখাসনে না হলে চেয়ারে বসেও আপনি আরামসে ভাস্ত্রিকা প্রাণায়ামকে করা যেতে পারে। এর ফলে আপনার প্রত্যেকটা সেলে অক্সিজেনের ফ্লো তীব্র হবে এবং শরীরের সমস্ত যে অর্গান, আমরা যে প্রত্যেকটা সেল ধীরে 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 শক্তিশালী এবং মজবুত হতে শুরু করবে। তো রেগুলার 2 থেকে 5 মিনিট সকালে শৌচাদি ক্লিয়ার করার পর 2 মিনিট থেকে 5 মিনিট ভাস্ত্রিকা প্রাণায়াম। এরপর আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়া। এইভাবে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা, ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম দুটোকে একত্রিত করে এইভাবে রাখলে এটাকে বলা হয়
জ্ঞান মুদ্রা চিন মুদ্রা আমি ছবিতে দেখে নিই, এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। এইভাবে রাখলাম মেরুদণ্ড স্ট্রেট। আমি একটা জিনিস দেখে থাকি, প্রত্যেকটা ভিডিওতে দেখি বা যারা করেন ওনাদের কাছেও দেখেছি, যখন আপনি কপালভাতি ক্রিয়াকে করছেন তখন আপনার পুরো শরীর হিলছে, আপনার ঘাড় হিলছে, আপনার কাঁধা হিলছে না, শরীর একদম স্ট্রেট, গর্দান স্ট্রেট। হাতের যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। মেরুদণ্ড স্ট্রেট, শরীর থাকবে একদম সোজা এবং ধীরে ধীরে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক। শরীরের কোনো রকম নাড়াচাড়া এরকম না, এটা হচ্ছে গলত। এর জন্য আপনার যে ক্রিয়ার যে বেনিফিট, যে সঠিক ফল পাওয়া যাবে সেটা পাওয়া ক্ষতি না হলেও মানে সেই সঠিক ফলটা পাওয়া যাবে না। এর জন্য কপালভাতি ক্রিয়ার জন্য মেরুদণ্ডকে স্ট্রেট রেখে বিলকুল সোজা হয়ে একদম স্ট্রেটলি আপনাকে বসতে হবে। ধীরে ধীরে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দিতে হবে। এবার স্ট্রোক কেমন করে দিতে হবে? পেটটাকে ধাক্কা দিতে হবে ভেতরের দিকে এবং শ্বাসটাকে ফোর্সফুলি মানে ফোর্সের সাথে ত্যাগ করতে হবে। শ্বাসটাকে ত্যাগ করা, পেটটাকে ধাক্কা দেওয়া দুটোই এক। অনেক সময় কমেন্টে লিখে থাকেন যে পেটকে ফুলিয়ে শ্বাস নিতে হবে, পেটকে ফুলিয়ে শ্বাস ছাড়তে হবে, এরকম না। পেটটাকে ধাক্কা, যেমন করে আমরা ঠান্ডা লাগলে নাক ঝাড়ি না, সেইভাবে নাকটাকে ঝাড়া মানে শ্বাসটাকে ত্যাগ করা ফোর্সের সাথে এবং পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দেওয়া, দুটো একই সাথে ঘটবে। শ্বাস নেওয়াটা অটোমেটিক হবে, মানে শ্বাস আপনাকে নিতে হবে না, শ্বাস ছাড়লেন, শ্বাস অটোমেটিক নেওয়া হলো। এবং এই ক্রিয়াকে সকালবেলায় 5 মিনিট আমি যে রুটিন আগে বলছি আপনি শুধু 15 ডেজ ফলো করুন। সকালে ওঠার পর 2 গ্লাস গরম জল, তারপরে শ্বাস প্রক্ষালন ক্রিয়া মানে 5টা আসনের যে প্যাকেজ সেটা করলেন, তারপর ভস্ত্রিকা প্রাণায়াম, তারপর কপালভাতি ক্রিয়া, তারপর অনুলোম বিলোম প্রাণায়াম এবং 2 থেকে 3টে আসন আপনি রেগুলার করবেন। আপনার শরীর যদি 15 দিনের পর একটা অন্য লেভেলে গিয়ে না থাকে তাহলে আপনি কমেন্টে লিখে দেবেন যে দাদা আপনি তো ফালতু কথা বললেন, হলো না। ঠিক হবেই, যদি কোনো রোগ থাকে তাহলে কিওর হয়ে যাবে, আর যদি রোগ না থাকে আপনার শরীরে একদম মজবুত, শক্তিশালী এবং একটা কনফিডেন্স ফিল চলে আসবে, শরীরে কোনো রোগ থাকবে না। তো প্রথম কথা হচ্ছে জ্ঞান মুদ্রা চিন মুদ্রা, প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক, শরীরের কোনো হিলাটেলা বা নাড়াচড়া হবে না। তো দেখা যাক, বোঝা গেছে? শুধু পেটটা ভেতরের দিকে ধাক্কা যাবে, পেটটা ভেতরের দিকে ধাক্কা যাওয়ার ফলে কি হবে, ওখানে একটা স্ট্রেচের সৃষ্টি হবে, ওখানে ব্লাড ফ্লো একটা তীব্রতা থাকবে এবং এর ফলে একটা গতি শক্তি সৃষ্টি হবে। এই যে গতি একটা শক্তি সৃষ্টি হচ্ছে, এর ফলে কি হবে, আপনার ভিতরের যে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, আপনার লিভার, আপনার স্টোমাক, সমস্ত কিছু অ্যাক্টিভ হতে শুরু করবে। এর ফলে আমরা যে গ্যাসের সমস্যা, আমরা যে ইনডাইজেশন, খাবার পর পেট ফোলা, খাবার ঠিকঠাক হজম হচ্ছে না, সকালে আপনার পেট পরিষ্কার হচ্ছে না, সমস্ত কিছু কিওর হবে। শুধু কপালভাতি ক্রিয়াকে আপনাকে রেগুলার 5 মিনিট করতে হবে, যেমন ভাবে দেখালাম ঠিক এইভাবে। যদি পদ্মাসনে বসতে অসুবিধা হয় সুখাসনে বসবেন। ক্লিয়ার? আর একবার দেখা যাক। দরকার হলে চোখ বন্ধ করে থাকতে পারেন, আপনার ফোকাস পেটের উপরে থাকবে এবং ধীরে ধীরে একদম পেটটাকে স্ট্রোক দিতে থাকবেন এবং শ্বাসটাকে ছাড়তে থাকবেন। শ্বাস নেওয়া অটোমেটিক, আগেই বলেছি। বোঝা গেছে? এরপর শ্বাস নিয়ে শ্বাসে রিল্যাক্স। এখন লেফট হাতে যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা রাখলাম। এই হাতে যে মুদ্রা সেটা হচ্ছে বিষ্ণু মুদ্রা। আপনি ছবিতে দেখে নেবেন বিষ্ণু মুদ্রাকে কেমন করে লাগাতে হয়। এটা হচ্ছে বিষ্ণু মুদ্রা, ছবিতে দেখুন। এটা হচ্ছে জ্ঞান মুদ্রা, ছবিতে দেখে নিন। এখন মেরুদণ্ডকে স্ট্রেট রেখে রাইট যে ছিদ্র সেটাকে বন্ধ করব, লেফট ছিদ্র দিয়ে শ্বাস নেব এবং রাইট ছিদ্র দিয়ে শ্বাসকে ছাড়বো। ফিরসে রাইট ছিদ্র দিয়ে নেবো এবং লেফট দিয়ে ছাড়বো। মানে লেফট দিয়ে নেওয়া এবং রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়া, এটা হচ্ছে একটা বর্তমান, মানে একটা সার্কেল। লেফট দিয়ে নিলাম, রাইট দিয়ে ছাড়লাম, ফির রাইট দিয়ে নিলাম, লেফট দিয়ে ছাড়লাম। ক্লিয়ার বোঝা যাচ্ছে? বুঝতে না পারলে আপনি কমেন্টে লিখে দেবেন। এই শ্বাস নেওয়া এবং ছাড়ার একটা অনুপাত হচ্ছে 1:2। মানে এই যে 1:2 এর যে রেশিও, মানে আপনি যদি অ্যাজ এক্সাম্পল 1 মিনিট ধরে নেন তাহলে 2 মিনিট ধরে ছাড়বেন। বোঝা গেছে? মানে যে সময় ধরে আপনি শ্বাসকে নিচ্ছেন তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়তে হবে। মানে হচ্ছে আমি রাইট ছিদ্রটাকে বন্ধ করে লেফট ছিদ্র দিয়ে নিলাম, মানে 1 মিনিট ধরে নিলাম, তাহলে রাইট ছিদ্র দিয়ে আপনাকে 2 মিনিট ধরে ছাড়তে হবে। ফির আমি রাইট ছিদ্র দিয়ে 1 মিনিট ধরে নিলাম, তাহলে লেফট ছিদ্র দিয়ে 2 মিনিট ধরে ছাড়তে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তো দেখা যাক ধীরে ধীরে এই প্রাণায়ামটা আপনাকে 3 মিনিট করতে হবে। তাহলে আপনার মন গভীর শান্ত, মানে একদম কাম হয়ে যাবে। ধীরে আপনি করেই দেখবেন, আপনি এটাকে শুরুর দিকে সকালে করেই দেখবেন আপনার মন একদম, মনের মধ্যে থট চলতে থাকে যে বিচার, ইরিটেশন, চিড়চিড়াপন, এসব ধীরে 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 মন থেকে দূরে দূরে সরে যাবে। এবং আপনি রাত্রে যদি এই প্রাণায়ামকে করেন তাহলে আপনি ডিপ স্লিপ, মানে
গভীর ঘুম নিতে সক্ষম হবেন। তো দেখা যাক ধ্যান মুদ্রা বা চিন মুদ্রা যে বিষ্ণু মুদ্রা। তো ধীরে ধীরে লেফট দিয়ে শ্বাস নেব, কোনো তাড়াহুড়ো বা জলদিবাজি নয়। মেরুদণ্ড স্ট্রেট, যে সময় ধরে শ্বাস নিলাম এখন রাইট ছিদ্র দিয়ে তার দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়বো। লেফটটাকে বন্ধ করলাম, এবং রাইট দিয়ে ছাড়লাম। ফিক্সে রাইট দিয়ে নেব, এবং লেফট দিয়ে ছাড়বো। এবং লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়বো। এটাকে আমরা 3 থেকে 5 মিনিট করতে হবে। তো বোঝা গেল 3টে প্রাণায়াম। এখন করব কিছু যোগাসন। তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে মুন্ডুকাসন। এর জন্য আমরা কি করতে হবে, আগেই শিখেছি, এইভাবে বজ্রাসনে বসতে হবে। এটাকে বলে বজ্রাসন। দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই। এরিটাকে উপরে নয়, আমি দেখাচ্ছি, এই যে এরি, এরির উপরে নয়, এরিটাকে ফাঁক করে টো দুটো মানে বুড়ো আঙুল দুটো লেগে থাকবে, এরিটাকে ফাঁক করে এরির মাঝখানে ভেবে বসতে হবে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। বোঝা গেছে? এখন সামনে থেকে দেখাই। তো যে গুড়ালির উপরে নয়, গুড়ালি দুটোকে ফাঁক করে গুড়ালির মাঝখানে বসতে হবে। মেরুদণ্ড থাকবে স্ট্রেট, মানে মেরুদণ্ডের কোনো ঝোঁকা নাড়া ছাড়া না, একদম স্ট্রেট। হাত থাকবে এইখানে, এবং ধীরে ধীরে শ্বাস নেবে এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বে। এটাকে খাওয়ার পর আপনি অবশ্যই করবেন রেগুলার 5 মিনিট খাবার পর। তাহলে কি হবে, আপনার পাচন সম্বন্ধিত কোনো যে প্রবলেম চলছিল, সেটা গ্যাস হতে পারে, ইনডাইজেশন হতে পারে। আপনি খাবার খাওয়া হলো 4টে 4:30 দিকে, খাবার সম্পূর্ণরূপে পাচন হয়ে যাওয়া উচিত, কিন্তু পেট যেন ভরা ভরা ফোলা ফোলা, মানে পেটে যেন খাবার এইমাত্র খেলেন, জবকি আপনি খাবার খেয়েছেন 1টার সময়, 4টার সময় খাবার হজম হয়ে যাওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে পেট ফোলা ফোলা, গ্যাস হচ্ছে, মানে ইনডাইজেশন, মানে পেটের কোনো না কোনো সমস্যা হচ্ছে। এর জন্য খাওয়ার পর 5 মিনিট বজ্রাসনে বসতে হবে। প্রথম আসন বজ্রাসন। সকালে বিকালে তো করবেন, কিন্তু খাবার পর বজ্রাসনকে অবশ্যই করবেন। বোঝা গেছে? এরপর করতে হবে মুন্ডুকাসন। খুব উপকারী আসন। পেট সম্বন্ধিত কোনো বিমারি, খাস করে যে ডায়াবেটিস মানে সুগারের যে বিমারি, প্যানক্রিয়াস এই মুন্ডুকাসন করার ফলে অ্যাক্টিভ হতে শুরু করে। রেগুলার যদি আপনি শুধুমাত্র মুন্ডুকাসনকেই করে থাকেন, তাহলে আপনার কিন্তু পেট সম্বন্ধিত কোনো বিমারি, আপনার যে প্যানক্রিয়াস, যার ফলে সুগার রোগের সৃষ্টি হয়, ধীরে ধীরে প্যানক্রিয়াস অ্যাক্টিভ হতে থাকবে, এবং ধীরে ধীরে প্যানক্রিয়াসের যে কাজ, ইনসুলিনকে সঠিক মাত্রায় নির্গত এবং নির্মাণ করা, সেটা হতে থাকবে। তার ফলে সুগার রোগ কিন্তু ধীরে 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 কিওর হতে শুরু করবে। শুধু সুগার নয়, এই মুন্ডুকাসন গ্যাস, অপচন, বদহজম, বিভিন্ন ধরনের সমস্যাকে এই মুন্ডুকাসন কিওর করতে পারে। এর জন্য আপনাকে এইভাবে মুঠি বন্ধ করে নাভির 2 পাশে রাখতে হবে, হলো, শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকতে হবে। প্রথম দিকে হয়তো আপনার যে মাথা, সেটা গ্রাউন্ডে স্পর্শ হবে না, কিন্তু আমি সাইড থেকে দেখাই। বোঝা গেছে? এই মেরুদণ্ড স্ট্রেট এইভাবে নয়, কিন্তু যোগের নিয়ম মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকতে হবে। এখন বলছি এইভাবে নয়, ধীরে ধীরে এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে, এবং কোশিশ করবেন যে গ্রাউন্ডে মাথাটা যেন স্পর্শ করে। শুরুর দিকে হয়তো গ্রাউন্ডে মাথা স্পর্শ নাও করতে পারে, কিন্তু আপনি এইভাবে হোল্ড করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, তাহলে ধীরে ধীরে মাথা নিচে যেতে শুরু করবে। বোঝা গেছে? এই আসনকে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে, এবং 3 থেকে 5 বার রিপিট করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এরপর শ্বাস নিয়ে উঠে আসতে হবে। এর পরের যে আসন, এটাকে 3 থেকে 5 বার করতে হবে, আমি একবার দেখালাম। এর পরের আসন হচ্ছে আপনি উল্টো ভাবে এইভাবে শবাসনে শুয়ে পড়লেন। বোঝা গেছে? পেটের সমস্যা, ডায়াবেটিস, ইনডাইজেশনের সমস্যা, কিডনি প্রবলেম, সমস্ত কিছু, খাস করে গ্যাসের যে সমস্যা, সেটা দূর হবে পবন মুক্তাসন। শ্বাস নিয়ে পাক উপরে তুলতে হবে, শ্বাসকে ক্লোজে করে আঙুলকে ইন্টারলক করা হলো, এবং পায়ের ঠিক মাঝখানে, উপরেও নয় নিচেও নয়, ঠিক মাঝখানে এখানে ধরে শ্বাস ছেড়ে গর্দনটাকে মানে কান নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করতে হবে। এই অবস্থায় 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে, ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাস, এবং এই আসনকেও 3 থেকে 5 বার রিপিট করতে হবে। শ্বাস নিলাম, শ্বাস নিয়ে পাকে উপর
এবং শ্বাস ছেড়ে পাকে গ্রাউন্ডে বসো এবং রিল্যাক্স। এটা হলো পবন মুক্তাসন। এর পরের যে আসন আপনাকে করতে হবে সেটা হচ্ছে উত্তান পাদাসন। আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করলেই কিন্তু আপনার যে শরীর সেটা রোগমুক্ত এবং শক্তিশালী হয়ে উঠবে। আমি আগেও বলেছি, প্রত্যেকবার বলবো, প্রত্যহ সকাল এবং সন্ধ্যায় যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। উত্তান পাদাসন করার জন্য শ্বাস নিলাম এবং শ্বাস ছেড়ে পাকে উপরে তুলতে হবে এবং এই অবস্থায় হোল্ড করতে হবে। আপনার পেটের যে সমস্যা, পেটের ভুঁড়ি, আপনার কিডনির সমস্যা, আপনার প্রোস্টেটের সমস্যা, আপনার গ্যাসের সমস্যা, সমস্ত প্রবলেম শুধু এই পাকে উপরে তুললে যে উত্তান যে পাদাসন, এই আসন আপনাকে অনেক বেনিফিট দেবে। 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে এবং এই আসনকে 3 থেকে 5 বার রিপিট করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রাউন্ডে স্পর্শ করতে হবে এবং শ্বাস নিয়ে উঠে আসতে হবে এবং রিল্যাক্স। তো বোঝা গেছে, শরীরকে সুস্থ রাখতে হলে, শরীরকে সুস্থ থাকার যে নিয়ম, মানে শরীরটাকে সুস্থ রাখার জন্য যে নিয়ম, সেই নিয়মগুলোকে মেনে চলতে হবে। প্রথম নিয়ম হচ্ছে খাবার পর সঙ্গে সঙ্গে জল খাওয়া চলবে না। খাবার আধা ঘন্টা আগে পর্যন্ত জল খাওয়া চলবে না। রাত্রে গভীর নিদ নিতে হবে। এর জন্য আপনাকে অনুলোম বিলোম, উদ্গীত, ভ্রামরী, প্রাণায়াম অভ্যাস করতে হবে। সকালে পেটকে সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে। এই সমস্ত কিছু নিয়মগুলোকে মেনে চলতে হবে। দরকার হলে কিছু ওয়াকিং করতে হবে। যোগাসন অভ্যাসের সাথে সাথে আপনি কিছুটা ওয়াকিং করলেন। এই সমস্ত নিয়ম যদি মেনে আপনি চলেন, তাহলে আপনার শরীর রোগাগ্রস্ত তো দূরের কথা, মানে শরীর মজবুত, শক্তিশালী এবং একদম কনফিডেন্স সাথে আপনি চলতে পারবেন। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং সে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।